আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটির সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। যাই হোক, আমরা এখন এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। আমাদের এটা দেওয়া আছে যেখানে ওয়াইয়ের মানটা জিরোর চাইতে বড়, মানে হচ্ছে ওয়াইয়ের মানগুলো আমরা জিরোর চাইতে বড়গুলো নিব। ওকে, এবং দেখাতে বলা হয়েছে এটা, মানে এই বাম পক্ষের মানটা বের করলে এটা হবে, তাই না? যাই হোক, আমরা এখন প্রথমে অঙ্কটা বোঝার চেষ্টা করি। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 527 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি পাবো? y টু দি পাওয়ার 4 মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 1 বাই y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 527। এটুকু আমরা বের করে রাখলাম। এখন আমরা প্রমাণটা লক্ষ্য করি। প্রমাণটা হচ্ছে y কিউব প্লাস 1 বাই কি y কিউবড। এখন যদি আমরা এখানে a প্লাস বি অল কিউবের সূত্র প্রয়োগ করি, a কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করি, কিংবা আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, আমরা যদি এটাকে একটু সাজাই তাহলে কি পাই? y কিউবড প্লাস 1 বাই y অল কিউবড। তার মানে a কিউব প্লাস বি কিউবের সূত্র। সো a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি অল কিউবড মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? সো আমরা এখানে a প্লাস বি ওয়াল কিউব দেখতে পাচ্ছি, তার মানে এখানে কত হবে? y প্লাস 1 বাই y ওয়াল কিউবড মাইনাস 3ab, তার মানে 3y ইন্টু 1 বাই y ইন্টু a প্লাস বি, তার মানে y প্লাস 1 বাই y। তার মানে আমাদের কি লাগবে? এখানে y প্লাস 1 বাই y, এটা কেটে যাবে এবং এখানে y প্লাস 1 বাই y এর মান লাগবে। তার মানে আমরা বুঝতে পারছি ওভারঅল আমরা যদি y প্লাস 1 বাই y এর মানটা বের করতে পারি এবং এখানে বসাতে পারি তাহলে আমাদের বাম পক্ষের মান, এই বাম পক্ষের মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এখন মেন টার্গেট হচ্ছে y প্লাস 1 বাই y এর মানটা বের করা। ওকে, এখন আমরা এই মানটা যেটা দেওয়া আছে সেখান থেকে বের করব, মানে এটা আমরা এখান থেকে বের করব। এখন দেখতে পাচ্ছি এখানে পাওয়ার 4 দেওয়া আছে। এটাকে আমরা যদি এইভাবে ভাঙাই, এটাকে আমরা যদি এইভাবে ভাঙাই তাহলে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা জানি? দুইটা। অ্যাকচুয়ালি তিনটে সূত্র আছে, আমরা মোস্টলি দুইটা সূত্র ব্যবহার করি, সে দুইটাই লিখছি। a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। ওকে, সো এই দুইটার মধ্যে আমরা কোন সূত্র ব্যবহার করব কখন সেটা লক্ষ্য করি। আমরা সবসময় মনে রাখবো আমাদের যদি পাওয়ার 4 দেওয়া থাকে, পাওয়ার 4 দেওয়া থাকলে আমরা সবসময় প্রথমে এইটা ব্যবহার করব, 1 নাম্বারটা, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যদি পাওয়ার 4 দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে এই সূত্রটা প্রয়োগ করব। ওকে, এবং তারপরে যেটার মান দরকার হবে সেটা ব্যবহার করব। যেমন এখানে আমাদের কিসের মান লাগবে? y প্লাস 1 বাই y, তার মানে এই প্লাসেরটা লাগবে, তার মানে এটাই আমাদের আবার ব্যবহার করতে হবে। ওকে, আমি আবারও বলে নিচ্ছি শেষবারে, আমাদের যদি পাওয়ার 4 দেওয়া থাকে তাহলে আমরা প্রথম স্টেপে, মানে প্রথমবার এই সূত্রটি প্রয়োগ করব এবং দ্বিতীয়বার এই দুটোর মধ্যে কোনটা প্রয়োগ করব সেটা হচ্ছে এখানে যেটা বের করতে বলবে, এখানে প্লাসেরটা দেওয়া থাকলে আবার এই প্লাসেরটা ব্যবহার করতে হবে, এখানে মাইনাসেরটা দেওয়া থাকলে তাহলে দ্বিতীয়বার মাইনাসেরটা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে প্লাসেরটা দেওয়া আছে তার মানে আমরা দ্বিতীয়বারও এটাই ব্যবহার করব, প্রথমবার এটাই ব্যবহার করব, দ্বিতীয়বারও এটাই ব্যবহার করব। ওকে, কিন্তু আমাদের যদি এটা দেওয়া থাকতো এখানে, আমাদের যদি বের করতে বলা হতো y মাইনাস 1 বাই y, তাহলে আমরা কী করতাম? পাওয়ার যেহেতু 4, তার মানে আমরা প্রথমে এটা ব্যবহার করতাম, আমরা কী করতাম? এটা ব্যবহার করতাম, এবং দ্বিতীয় স্টেপে যেহেতু আমাদের এটা মান দরকার, দ্বিতীয় স্টেপে আমরা এটা ব্যবহার করতাম, এটা। ওকে, মানে এটা ব্যবহার করতাম। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে সিম্পলি দাঁড়ালো আমাদের পাওয়ার 4 দেওয়া থাকলে প্রথম স্টেপে আমরা এটা ব্যবহার করব এবং দ্বিতীয় স্টেপে, মানে দ্বিতীয়বার যেটার মান দরকার হবে, এই প্লাসেরটা দরকার হলে আবার এটা ব্যবহার করব, আর এখানে মাইনাসেরটা দরকার হলে আমরা এটা ব্যবহার করব। আশা করি বোঝা গেছে। এখন আমরা অঙ্কতে যাই। দেওয়া আছে, লিখে নিব। দেওয়া আছে y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 527 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4।
ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাসটা এ পাশে এসে প্লাস হয়ে যায় 1 ওয়াই টু দি পাওয়ার 4 এ পাশে থাকে 527, রাইট। এখন যেহেতু এখানে পাওয়ার 4 দেওয়া আছে, তার মানে প্রথমবার আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, তাই না? প্রথমবার আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, মানে এই প্রথমটা। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো আমরা এটা ব্যবহার করবো। তার আগে আমরা এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকৃতিতে সাজিয়ে নিব, এটা বসিয়ে দিলাম, তাই না? সো এই ভিতরটা হচ্ছে এ, এই ভিতরটা হচ্ছে বি। তাহলে আমরা সূত্র মতে কী পাই? a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? সো এ বলতে এটা প্লাস বি বলতে এটা। সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে ওয়াই স্কোয়ার, বি বলতে 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু 527, তাই না? সো এটা আমরা রেখে দিই, এটা এবং এটা কেটে যায়, তাহলে কি থাকে? এটা থেকে যায়, এ পাশে এটা থেকে যায়। সো এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করব, তার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে নেব। এই ওয়াই স্কোয়ারকে আমরা লিখব এইভাবে, 1/y স্কোয়ারকে আমরা এইভাবে লিখব সূত্র করার জন্য, এবং এই ফার্স্ট ব্র্যাকেট আমরা সেকেন্ড ব্র্যাকেটে রূপান্তর করব, কারণ আমরা অলরেডি ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করেছি। -2 বসিয়ে দিলাম, আর এই পাশে -2 না বসিয়ে আমরা কী করতে পারি? এই পাশে নিয়ে আসতে পারি, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই না? তাহলে আমাদের এখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা কোন সূত্র প্রয়োগ করব? আমরা আবার এটাই প্রয়োগ করব, কারণ আমাদের এখানে কি প্লাসের মানটা দরকার, তাই না? এই প্রমাণে বামপক্ষতে এই প্লাসের মানটা দরকার, এটাই দরকার। তার মানে আমরা আবার এগেইন এই সূত্রটাই প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটাই আমরা প্রয়োগ করছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a বলতে এটা প্লাস বি বলতে এটা, সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে y, b বলতে 1/y। তাহলে আমরা এটুকু ভাঙিয়ে এটুকু পেলাম, আর এই যে ব্র্যাকেট দেওয়া আছে, সো আমরা এটা বসে স্কোয়ার করে দেব। তাহলে কত হবে? 529 y প্লাস 1/y হোল স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে 2 থাকবে, আর এখানে এটা বসিয়ে দিলাম। আমরা স্কোয়ারটা এই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে? রুট হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? y প্লাস 1/y স্কোয়ার, এখানে -2 বসে গেল, এইটা আমাদের এখানে রুট হয়ে যাবে। আর এখানে আমরা প্লাস একটা নিব, আমরা কি জানি? আমাদের যদি এইভাবে থাকে তাহলে আমরা এক্সট্রা বসিয়ে দিতে পারি, স্কোয়ারটা এই পাশে এসে প্লাস মাইনাস রুট হয়ে যায়। তার মানে আমরা কি পাই? প্লাস মাইনাস 3, তার মানে 3, আর এখানে -3 পাই, তাই না? মানে দুটা মান পাই। কিন্তু আমাদের প্রশ্নে অলরেডি বলা হয়েছে y গ্রেটার দেন 0, মানে y গ্রেটার দেন 0, মানে y এর মানটা আমাদের অবশ্যই 0 চাইতে বড় নিতে হবে। আমরা কিন্তু এটাকে রুট করলে কি পাবো? রুট করলে পাবো হচ্ছে যে প্লাস মাইনাস 23, তাই না? এটাকে রুট করলে পাবো প্লাস মাইনাস 23, মানে +3, আর হচ্ছে এটাকে রুট করলে আমরা কী পাচ্ছি? প্লাস মাইনাস 23, তার মানে 23 প্লাস এবং 23 মাইনাস, এই দুইটা পাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে y গ্রেটার দেন 0, এই y গ্রেটার দেন 0, তার মানে আমাদের শুধুমাত্র এই প্লাসের মানটা নিতে হবে, এই মাইনাসেরটা নিতে হবে না, -23 নিতে হবে না, শুধুমাত্র 23 নিতে হবে। কত হবে? y প্লাস 1/y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -2, শুধুমাত্র আমরা 23 নিব। আশা করি বোঝা গেছে। ওকে, আর জাস্ট কয়েকটা লাইন, তাহলে হয়ে যাবে অঙ্ক আমাদের। y প্লাস 1/y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই মাইনাসটা পাশে এসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার কত হবে? 25 হয়ে যাবে, তাই না? আশা করি বোঝা যাচ্ছে। 23 আর 2 25। একইভাবে আমাদের এখানে স্কোয়ারটার পাশে এসে রুট হয়ে যাবে। একইভাবে আমরা কী পাবো? y প্লাস 1/y সমান হচ্ছে 5 পাবো। আমাদের এটা রুট করলে কি আসে? +5 আসে আর -5 আসে, তাই না? যেহেতু y মানটা কী হবে? 0 চেয়ে বড়, তার জন্য আমাদের শুধুমাত্র এটা নিতে হবে 5। তাহলে আমরা কি পেয়েছি? y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 5। এখন জাস্ট আমরা কি করব? বাম পক্ষটা বের করে নেব, তাহলে আমাদের অঙ্কটির সলিউশনটা বের হয়ে যাবে। খুবই সিম্পল অঙ্ক, আশা করি বোঝা গেছে। এখন আমরা লাস্টটুকু করে নিই। এখন আমরা সুন্দর করে বাম পক্ষটা বের করে নিই। বাম পক্ষ কি আছে? এটা, তাই না? আমরা বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ y³ প্লাস 1/y³
এটাকে আমরা একটু সাজিয়ে নিই এভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আমি একবার ভাঙানো দেখিয়েছি প্রথমেই, তার জন্য আর দেখালাম না, সূত্রটা লিখলাম না। তাহলে কত হবে, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab, সো ওয়াই 1/, ইন্টু এ প্লাস বি, তাহলে ওয়াই প্লাস 1/, তাই না? এখানে জাস্ট আমরা মান বসিয়ে দিব, ওয়াই প্লাস 1/, এর মান কত আমরা বের করেছি 5, সো আমরা এখানে 5 বসিয়ে দিই, এটার মান হচ্ছে 5, 5 5 25, 125 হবে, আর 3 5 কত হলো 15, তাই না? বাদ দিলে কত হচ্ছে 110, সো এটা হচ্ছে আমাদের 110 ডান পক্ষতে আছে, দেখতে পাচ্ছেন। সো আমরা কি লিখে দেবো, ডান পক্ষ, অতএব আমরা লিখে দিব ওয়াই কিউব প্লাস 1/y কিউবড ইজ ইকুয়াল টু 110 শোড, মানে দেখানো হলো। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।